বন্ধুরা দেখুন এই আম গাছটা প্রতিস্থাপনের এক সপ্তাহ পর দেখুন এই রেজাল্ট হয়েছে। দেখুন এখনো কিন্তু পাতা একদম সুন্দর আছে, পাতা পড়েনি। এই যে এই গাছটাও দেখুন সুন্দর আছে। এই যে এই টবটাতে বসিয়ে দিয়েছিলাম। আর এই দেখুন এটা হচ্ছে আমার আগের বছরের হচ্ছে কাটিমন আম গাছ। এবছর আমি 3টে ফল পেয়েছিলাম এখান থেকে। আবার মনে হচ্ছে এটা মুকুল এসেছে। দেখুন একটা ছোট্ট গ্রো ব্যাগের মধ্যে রয়েছে। পাতা কিন্তু কোথাও একটা পাতা কিন্তু পোড়া নেই। আমি যে উপাদানগুলো দিয়ে গাছটা প্রতিস্থাপন করেছিলাম সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তার পাশাপাশি বন্ধুরা যে নিমখোল নিয়ে যে এত বিতর্ক রয়েছে যে নিমখোল দেবো কি দেবো না, সেটা নিয়ে আজকে কিন্তু আমি এই গাছটা বসানোর পরেতে প্রতিস্থাপনটা দেখানোর পর কিন্তু আপনাদেরকে আমি বলে দেব যে আমরা নিমখোল দেবো কি দেবো না। চলুন আপনাদেরকে আগে প্রতিস্থাপনের ভিডিওটা দেখাই। নমস্কার বন্ধুরা, আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে আবার চলে এসেছি, আবার একটা নতুন ভিডিও নিয়ে। এর আগের দিন আমি কি কি গাছ কিনেছি রথেতে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি। আজকে এই দুটো আম গাছকে প্রতিস্থাপন করে দেখাবো সঠিক নিয়মে। নার্সারি থেকে এনে কিন্তু আমি রেখে দিয়েছিলাম। এবার আমি এই গাছটাকে আজকে প্রতিস্থাপন করব, সেটা আজকে আপনাদেরকে দেখাবো। কি মাটি তৈরি করব, এতে কি কি দেব, দিলে যে আমার গাছটা ভালো থাকবে সেটা আপনাদেরকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখাবো। হয়তো ভিডিওটা একটু বড় হবে, আপনারা পুরোটা দেখুন, স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু ছাদ বাগানে আমরা গাছ কিন্তু খুব ভালোভাবে করতে পারবো। আর প্রথমেই আপনাদের দেখিয়ে দিয়েছি যে আমার গ্রো ব্যাগের মধ্যে আম গাছটা কীরকম রয়েছে। দেখেছেন কোনো পাতা পোড়া নেই, কিচ্ছু নেই, খুব সুন্দর আছে। ওই রকম যদি গাছ রাখতে চান তাহলে আমি যেভাবে প্রতিস্থাপন করছি সেইভাবে একবার প্রতিস্থাপন করে আপনারা দেখতে পারেন। বন্ধুরা আমার এই ভিডিওগুলো বা এই ছোট্ট ছোট্ট যে টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা পরবর্তী ভিডিও যখন আমি করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, তাই আপনারা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। এবার টব নির্বাচন নিয়ে বন্ধুরা আমি কিছু বলি। আপনারা এই যে নার্সারি থেকে যে গাছগুলো নিয়ে আসছেন আপনারা প্লাস্টিক টবেতে দেবেন না বা বড় জায়গায় দেবেন না, কারণ এখানে শিকড়গুলো যে এইটুকু শিকড়টা রয়েছে, যখনই আমরা বড় জায়গায় দেব সেই মাটিটা ভিজে থাকবে, শিকড়টা বৃদ্ধি হবে না। তাতে কি হবে, ওই জলটা স্ট্যাগ করে রাখবে গোড়াতে, গাছটা কিন্তু আমাদের মারা যাবে। তাই আমরা যখনই নার্সারি থেকে গাছ আনবো শিকড় বৃদ্ধির জন্য আমাদের কিন্তু মাটির টব নিতেই হবে। আর আম গাছের ক্ষেত্রে তো মাটির টব নিতেই হবে। আপনারা ছোট্ট গ্রো ব্যাগেও বসাতে পারেন, কিন্তু আমি বলবো প্রথমে কিন্তু আপনারা এতে বসান, মাটির টবে বসান। প্লাস্টিক টবে বা বালতিতে কিছুতেই কিন্তু আমরা এটা বসাবো। দেখুন এরকম করে নিয়েছি। এরকম একটু পাথর দিয়ে দিলাম, তারপর দিয়ে দেব যাতে জলটা ভালোভাবে বেরিয়ে যায়, এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটাই। বন্ধুরা এই যে মাটিটা নিয়েছি এই মাটিটা হচ্ছে বাগানের একদম প্লেন মাটি। এই মাটিটা আমি দেখিয়ে দিচ্ছি আমি কোথা থেকে মাটিটা নিয়েছি সেটাও। এই দেখুন কত পেঁপে, কালকে ঝড়েতে একটা ডাল ভেঙে পড়েছে, এই যে কাঞ্চন গাছটা গেছে, ওরই নিচে থেকে আমি কিন্তু এখান থেকে মাটিটা নিয়েছি আম গাছ বসানোর জন্য। এই বাগানের মাটি এটা আমার উঠানোর মধ্যেই রয়েছে। এই যে আমরা ধরুন এই যে এই আম গাছটা যে নিয়েছি এইরকম গোড়া মোটা দেখে আমাদের কিন্তু আম গাছ কিনতে হবে। এটা আমি অতটা খেয়াল করিনি, অনেক গাছ নিয়েছি এই গাছটা এরকম মানে সরু হয়ে গেছে। কিন্তু আপনারা এই রকম মোটা দেখে নেবেন। আমার যে ফুলটা হয়েছে আপনারা সেই ফুলটা কিন্তু করবেন না, একটু গোড়া মোটা দেখে যখনই নার্সারি থেকে গাছ কিনবেন অবশ্যই গোড়াটা যেন মোটা হয় আর গ্রাফটেড গাছ হয়। কারণ আটির গাছ নেবেন না, আপনারা অনেকেই জেনে গেছেন আটির গাছে কিন্তু 7 থেকে 8 বছর লাগে গাছে ফল আসতে, আর এটা কিন্তু আমরা 14 বছরে একটা হলেও কিন্তু আমরা ফল পাবো। দেখুন বন্ধুরা এই মাটিটাতে এবার আমি এতে খানিকটা বালি মেশাবো। এবার এটা হচ্ছে রুটিন হরমোন আছে, এটা আমরা জানি গাছের শেকড়ের বৃদ্ধির জন্য। এটা হচ্ছে সিউডস আছে, সমুদ্র শৈবাল। আর এটা রয়েছে বন্ধুরা ট্রাইকোডার্মা ভিরিডি, এটা হচ্ছে অর্গানিক
ফাঙ্গিসাইড। এখানে আমরা আমাদের যে গাছে যে ছত্রাকনাশক, যে মাটিতে যে ছত্রাকগুলো থাকে, খারাপ ছত্রাকগুলোকে নষ্ট করে দেয় এবং ভালো ছত্রাক তৈরি করে, ভালো শেকড় বৃদ্ধি করে। এটা বীজ শোধন করার জন্য খুব ভালো। এই ট্রাইকোডার্মা ভিরিডির কিন্তু প্রচুর কাজ। ট্রাইকোডার্মা ভিরিডি আমি অন্যান্য গাছেতে কিন্তু রাসায়নিক ব্যবহার করলেও কিন্তু এই আম গাছের জন্য কিন্তু ট্রাইকোডার্মা ভিরিডি এটা আমি ব্যবহার করি। ট্রাইকোডার্মা ভিরিডিটা আপনারা একটা ছোট প্যাকেট কিন্তু অবশ্যই এনে রাখবেন, এটার কিন্তু অনেক কাজ। আমাদের যে মাটিতে অনেক রকম ব্যাকটেরিয়া থাকে, খারাপ ব্যাকটেরিয়াগুলোকেও মেরে এরা কিন্তু ভালো ব্যাকটেরিয়া তৈরি করে এই ট্রাইকোডার্মা ভিরিডি। আর এইটা হচ্ছে বন্ধুরা, এটা হচ্ছে ডিমের খোলা। এটাকে আমি একটা চিকচিকির মধ্যে ডিমের খোলাগুলোকে ঢুকিয়ে একটা ইট দিয়ে ভালো করে এটাকে গুঁড়ো করে নিয়েছি। এটার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে রয়েছে ক্যালসিয়াম। ক্যালসিয়াম আমাদের কিসের জন্য দরকার বন্ধুরা? ক্যালসিয়াম হচ্ছে আমাদের গাছটাকে বৃদ্ধি করবে এবং কাণ্ডটাকে মোটা করবে, যার জন্য ক্যালসিয়াম দরকার। এখানে আমি অর্গানিকভাবে পুরো গাছটা বসাচ্ছি, তার জন্য এই ডিমের খোলাটা নিয়ে নিয়েছি। আর এইটা হচ্ছে গেঁড়ি মাটি। এটা আমরা দশকর্মার দোকান থেকে পাবো। আর এইটা হচ্ছে আয়রন। তাহলে আয়রনের অভাবে আমাদের কি কি হয় সেটা আজকে আপনাদেরকে একটুখানি বলি। এইটা কিন্তু অবশ্যই আম গাছেতে দেবেন, দেখবেন তাহলে আম গাছ কিন্তু খুব ভালো থাকবে। এই যে গেঁড়ি মাটিটা, এই গেঁড়ি মাটিটার মধ্যে যে আয়রনটা রয়েছে, আয়রন আমাদের কি বলুন তো, পাতাগুলো যে হলুদ হয়ে যায় গাছে, পাতার অনেক রকম সমস্যা তৈরি হয়। আমাদের আয়রনের কাজ কিন্তু আমাদের হচ্ছে পাতাগুলোকে সবুজ রাখা। তাহলে এই আয়রনটা আমি দেব, গাছকে বৃদ্ধিও করবে এবং আমার গাছের পাতাকে সবুজ করবে। আর আমাদের দেখবেন ওই পাতাতে হলদেটে হয়ে যায়, শিরাগুলো শুধু দেখা যায়, সেগুলো কিন্তু আয়রনের অভাবে হয়। তাই আমরা বন্ধুরা এইটা আমরা দেব, যে আমাদের আয়রনের যাতে ঘাটতিটা না হয়। এবার আমি পুরো মাটিটার মধ্যে এটা ঢেলে দিচ্ছি। বন্ধুরা মাটিটাকে ভালো করে বেছে নেবেন, বেছে নেওয়ার পর, কারণ এটা আমি একদম বাগান থেকে, এটা কালকে আমি একটুখানি রোদ খাইয়ে নিয়েছি, এটার মধ্যে রোদ খাইয়ে নিয়েছি। এরপর এর মধ্যে এটাকে ঢেলে দিচ্ছি। দেখুন সমস্তটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে বন্ধুরা দেখুন মাটিটা আমি একদম ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখুন মাটিটা এরকম হয়ে গেছে। আর এই যে ডালাগুলো আছে, আমি বারবার বলি আপনারা কিন্তু এই ডালাগুলো কিন্তু ভেঙে গুঁড়ো করে দেবেন না। এবার মাটিটা বন্ধুরা এরকম চেপে চেপে নেবেন। এটা ছোট গাছ বলে আমি ছোট টবটা নিয়েছি। আর এই যে কালো যে গ্রো ব্যাগটা কেউ বাঁচানোর চেষ্টা করবেন না, এটাকে কেটে দেবেন, অবশ্যই কেটে দেবেন। আমরা এখানে মাটিটা বন্ধুরা দেখুন কত শিকড়, এই যে ছোট্ট ছোট্ট রয়েছে, এই জন্যই বড় জায়গায় দিলে কিন্তু গাছটা মরে যাওয়ার চান্স বেশি থাকে। এখানটা অলরেডি মাটিটা ফাটানোর মতো আছে, তাই আমি মাটিটা চার দিয়ে আর ফাটিয়ে দেবো না, এটাকে আমি বসিয়েই দেবো। দেখুন বসিয়ে দিলাম, দিয়ে এবার মাটি দিয়ে দেবো। আর এই 2 ইঞ্চি গ্যাপটা বন্ধুরা রাখবেন, এটা পরবর্তীতে আমাদের এই জল দিতে বা এই এখন বর্ষার সময় অসুবিধা হবে না, কিন্তু যখন টানের সময় মানে শীতকালে মাটি ভীষণ তাড়াতাড়ি শুকিয়ে যায়, তখন কিন্তু আমাদের এটাতে আমরা যদি কোনো খাবার দিই, তখন এই খাবার দিতে বা জল দিতে এই 2 ইঞ্চি এই ফাঁকাটা কিন্তু অবশ্যই রাখবেন, একদম মাটি ভর্তি করে দেবেন না। দেখুন এটা একটু বড় আম গাছটা, বড় ব্যাগে একটু বড় রয়েছে, তার জন্য একটু বড় টব নিয়েছি বন্ধুরা। মাটিটাকে এরকম চেপে চেপে দেবেন বন্ধুরা। এতে আরেকটু মাটি দিতে লাগবে, আমি পরে তৈরি করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর জল দিয়ে দেব। এটাকে কিন্তু আমরা
ছায়াযুক্ত জায়গাতে না রাখলেও হবে, সরাসরি রোদেও রাখতে পারি। তার কারণ হচ্ছে এখান থেকে আমরা কোনো রকম কিন্তু শেকড় কিন্তু কাটিনি। বন্ধুরা, তাহলে প্রতিস্থাপনের ভিডিও আপনারা দেখলেন। এবার নিমখোল নিয়ে যে বিতর্ক আছে সেটা নিয়ে বলি। প্রথমে বলি বন্ধুরা, নার্সারি থেকে আমরা গাছ এনে যখন টবেতে প্রতিস্থাপন করব, তখন কিন্তু বাগানের কোনো পুরনো যে গাছ আগে বসিয়েছি সেই মাটিতে কিন্তু আমরা বসাবো না। সব সময় আমরা চিন্তা করব নতুন মাটিতে গাছ বসানো। এবার নিমখোল নিয়ে যে বিতর্কটা রয়েছে, ধরুন আমরা নার্সারি থেকে একটা খুব দামি গাছ কিনে নিয়ে এলাম, দামি গাছটা কিনে নিয়ে এসে প্রতিস্থাপন করলাম, নিমখোল দিলাম, বা পরেতে আমরা সার হিসাবে নিমখোল দিলাম, সে গাছটা পাতা পুড়ে গেল, শেকড় পচে গিয়ে গাছটা মারা গেল। তা আমার নিমখোলটা যে দিতেই হবে এর তো কোনো মানে নেই। নিমখোলে আমাদের ছাড়া যে জিনিসগুলো আমি আজকে মাটিতে মিশিয়ে প্রতিস্থাপনটা আপনাদেরকে দেখালাম, তার মধ্যে তো ওখানে কি কি আছে সেটা তো আমি বললাম। তাহলে সমুদ্রের যে শৈবাল থেকে যে সিডটা তৈরি হচ্ছে, সেখানে 60 রকম মাইক্রোনিউট্রিয়েন্ট ওদের মধ্যে থাকছে। আয়রন থাকছে, ক্যালসিয়াম থাকছে, ম্যাগনেসিয়াম থাকছে, আয়োডিন থাকছে, জিঙ্ক থাকছে, পটাশিয়াম থাকছে। তার মধ্যে আপনার হচ্ছে ডিমের খোলার মধ্যেও আয়রন থাকছে, ম্যাঙ্গানিজ থাকছে, জিঙ্ক থাকছে, তারপরে যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। তাহলে আর গেঁড়ি মাটিতে আমাদের প্রচুর পরিমাণে আয়রন আছে, এবং সবথেকে হচ্ছে আকরিক লৌহ আছে লাল মাটিতে। তা সেইখানে তাহলে আমাদের এতগুলো উপাদান যখন আমি গাছের মাটিতে দিয়ে দিলাম, সেখানে আমার নিমখোলটা যে দিতেই হবে এর কোনো মানে নেই। আমি তো অন্তত বলবো, আমার মতে বলে, আমি এতদিন গাছ করছি, আমি বলবো আমি নিমখোলটা কিন্তু আম গাছেতে মেশাবো না। এবং আমরা যে গাছের, আমি যে জায়গা থেকে মাটিটা নিয়েছি সেটা আপনাদেরকে দেখিয়েছি। ওখানে যে মাটিটা নেওয়ার কারণটা হচ্ছে, ওখানে ধরুন ওখানে তো আমরা আলাদা করে কোনো খাবার দিই না। তাহলে কি পাতাগুলো ঝরে পড়ে, সেখান থেকে ডিকম্পোস্ট হয়, সেখান থেকে ওরা কিন্তু খাবারটা নিয়ে নেয়। আমরা যে বাগানে যে এত গাছ মাঠেতে ইয়েতে ওতে এত ফল দেয় কী করে? আমরা কি গাছগুলোতে কোনো খাবার দিই না তো? তা সেখান থেকে ওরা কিন্তু খাবারটা নিয়ে নেয়। আর যেহেতু আমরা টবেতে যেহেতু আমরা টবেতে গাছ বসাচ্ছি, সেক্ষেত্রে আমাদের একটুখানি খাবার দিতে হবে। আপনারা একটা জিনিস করতে পারেন, এই গাছ বসানো হয়ে গেল, এই 3-4 মাস কিন্তু এখানে কিন্তু বন্ধুরা আর কিছু দেব না। এই অনেকেই আছে একটু সবজি পচা জল দেবো, একটু পাতলা করে খোল জল দেবো। খোল জল তো মোটে দেওয়া যাবে না বন্ধুরা, আর সবজি পচা জলও আপনারা দেবেন না। এটা আপনারা একটা জিনিস করতে পারেন, যদি মানে পুকুরের পাঁক পান, পাঁককে পাতলা করে গুলে কিন্তু 3-4 মাস পর দিয়ে দেবেন, দেখবেন আর কিছু দিতে লাগবে না। এবার অনেকেই বলতে পারেন যে পাঁক কোথায় পাবো? বন্ধুরা, আমি একটা বাড়িতে পাঁক তৈরি করছি, সেটা প্রসেস তৈরি হচ্ছে, আমি খুব শীঘ্রই কিন্তু সেই ভিডিওটা নিয়ে আসছি, আপনারা দেখবেন, সেটা ব্যবহার করবেন। ব্যবহার করে আশা করি আপনারাও কিন্তু আমি যেভাবে উপকৃত হয়েছি আপনারাও উপকৃত হবেন। কারণ হচ্ছে আমরা গ্রামের দিকে থাকি, এখানেই আমরা কিন্তু পাঁক পাই না। তা আপনারা শহরেতে যারা আছেন তারা কি করে পাবেন? আমি অবশ্যই দেখাবো সেই ভিডিওটা, যে কিভাবে আমি পাঁকটা তৈরি করেছি। বন্ধুরা, এইভাবেই গাছ করুন, গাছ দেখবেন ভালো থাকবে। বন্ধুরা, তাহলে এইভাবে গাছ বসাবেন, আর ছোট্ট ছোট্ট টিপসগুলো মনে রাখবেন। এইভাবে গাছ বসান, কোনো অসুবিধা হবে না। সবাই ছাদ বাগানে গাছ করুন, সবাই খুব ভালো থাকুন, সবুজের সঙ্গে থাকুন। নমস্কার।